একই সাথে মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিন থেকে চিরদিনের জন্য উচ্ছেদ করে দিয়ে কোরআনের আইনকে চালু করতে হবে বাংলাদেশে। আজকে যদি এটা করতে পারি, আজকে ইফতার মাহফিল সার্থক হবে। খেলাফত মজলিসের খেলাফতের যে আন্দোলন সেটা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা যেটা বলতে চাই, সবাই ঐক্য চেয়েছেন, আল্লাহ তো ঐক্যের কথাই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর আইনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা আলাদা হয়ে যেও না। এজন্য যারা ইসলাম চায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইসলাম কায়েমের জন্য এগিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট সরকারের ব্যাপারে যে কথা বলে এই কথা শেষ করতে চায়, এখনও অনেকের কথার মধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রতি আনুকূল্য দেখা যায়। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে আর গ্রহণ করবে না, করতে দেবে না ইনশাআল্লাহ। সেজন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন বিজয়ের আন্দোলনকে বিজয়ী করে মানব রচিত মতবাদের কবর রচনা করে আসুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করি। জাহান্নামের পরিবেশ থেকে জান্নাতি পরিবেশে দেশকে পরিচালনা করে আগামী দিনে জান্নাতুল ফেরদাউসে পৌঁছার জন্য কোরআনকে শক্তভাবে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মডেলে মদিনার ইসলামী রাষ্ট্র যেভাবে কায়েম করেছেন, একইভাবে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আসুন সকলে এগিয়ে যায়। সবাইকে অনেক ধন্যবাদ। যারা ঐক্যের কথা বলেছেন তারা সকলেই জিন্দাবাদ।